just wish he knew. গুড আফটারনুন গাইজ। তো ফাইনালি আগরতলা, আর এখানে বৃষ্টি বৃষ্টি হলো। আমরা পাপি জায়গায় থাকি, কোথাও বৃষ্টি বৃষ্টি হয় না। তো যাচ্ছি এখন কেটিএমের শোরুম, দাদার গাড়ি ডেলিভারি নেবে। থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝতে পেরেই গেছো। তো এতক্ষণ ট্রেনে করে আসলাম, আর আমার গাড়ি রয়েছে কৃষ্ণনগরে। তো যাই, শোরুমে পৌঁছাই, চলো। না না ওটা ফিল আপ করুন, টিক মার্ক করুন, আর লাস্টে আপনার না পিনটাকে শেয়ার করতে বলবে, শেয়ার করে দিন। আপনি নেক্সট যখনই আপনি ট্রানজ্যাকশন করেন তার আগে ইমিডিয়েটলি চেঞ্জ করুন। ঠিক আছে। তো এদিকে ডকুমেন্টেশন হচ্ছে, আর এটাতেই ফাইনাল হয়ে গেছে। আর এটা 390X, এটাতে চাপার পর এটাতেই ফাইনাল না, এটা 390 স্ট্যান্ডার্ড, আর ওটা এক্স, ওটার হাইটটা একটু শর্ট, আর এটা লম্বা লম্বা মানুষদের জন্য, আমাদের জন্য না। তো এটাতে যে নাকাল গার্ডটা লাগানো ছিল ওটা হালকা একটু ক্র্যাক আছে, তো দাদা চেঞ্জ করে দিচ্ছে। এর সাসপেনশন এখনও ডাউনই রয়েছে, তাও আমি ঠিকঠাক পা পাচ্ছি না, বলছে আরও ওপরে উঠবে, তাহলে আমি পার পাবো না ঠিকঠাক। হ্যাঁ, তাহলে ফাইনাল হয়ে গেল। চলে যাবে। এই যে দেখছেন, এই নিচটা অনেকটা ধরে। আচ্ছা, দরকার নেই, আপনি 7 থেকে 8 লিটার ভরে নেন, ভরে নিয়ে 1000 টাকা করবো। আমাকে একটু হাইটটা একটু ইয়ে করুন। গাড়ি চালাচ্ছি কিছু মনেই হচ্ছে না। তো এখন আমরা কেটিএম থেকে বেরিয়ে গেলাম, আর তেল দেয়নি, তো তেল ভরতে হবে। আর বললো যে নতুন গাড়িতে এখন ফুল ট্যাঙ্ক করার দরকার নেই, তো মোটামুটি 1000 টাকা মতো ভরলে পরেই হবে। আর অ্যাডভেঞ্চারের কোম্পানি ক্লেম করে যে ফিউল ট্যাঙ্ক হচ্ছে 14-15, কিন্তু ওরা বললো যে 17 লিটার অবধি তেল যায়। তো এটা আমার জানা ছিল না, এতটা বড় আমার আন্দাজ ছিল না, তো ওরা বললো। তো এখন এখান থেকে যাব কৃষ্ণনগরে দাদারা কালকে এসেছিলো, আমার গাড়ি নিয়ে এসেছিলো, তো কৃষ্ণনগর যাব, আর কৃষ্ণনগর থেকে বাড়ি। অ্যাডভেঞ্চার 250 এই হচ্ছে ককপিট। নতুন গাড়ি তো একটু আস্তে আস্তেই চালাবো, কারণ দাদা পিছনে বসে আছে, আর আমি তো পা পাচ্ছি না। পিছনে বসলো, তারপরে আমি তাও এতটা মতো পা পাচ্ছি। বেশ শুয়ে শুয়ে চালানোর মতো অনেকটা ফিল। আর আমার গাড়িতে যেরকম একটু হালকা হলে পুরো ক্রুজ ফিল আসে, এটাতে সেরকম না, এই মনে হচ্ছে বুলেট চালাচ্ছি এরকম ব্যাপার। তো বেশ ভালো লাগছে, কমফোর্ট আছে, এরকমটা নয় যে আমার গাড়ির মতো ক্রুজার টাইপের, কিন্তু পাটা পেলে পরে একটু বেশি কমফোর্টে চালানো যেত আর কি বলবো। মানে নতুন গাড়ি আমি হাতে পেলে পরে সব গাড়িতেই তাই আমি বাকরুদ্ধ হয়ে যাই, জানি না কেন। বেশ ভালো লাগছে চালাতে, কমফোর্টেবল আছে। ট্যাঙ্কিটা পুরো ছোট একদমই ছোট ট্যাঙ্কি, কিন্তু এই ছোট মাল দেখে লাভ নেই, এতে 17 লিটার ফিউল ক্যাপাসিটি। প্রথম নতুন গাড়িতে একটু আনকমফোর্টেবল লাগে, তারপরে 1-2 দিন চালানোর পর অসুবিধা হচ্ছিল না, কিন্তু
আমার গাড়িতে সবার স্টার্ট আপ হয়েছে, আমারই হয়নি খালি। বলেন কি? এই জন্য তোর ওইটা নিচু লাগছে, ইয়েটা নিচু করা আর ক্লাসটা উঁচু করা। ও ক্লাসটা নিচু তো এইটা নিচু, এই ক্লাসটা উঁচু। নাকালগাটটা যখন চেঞ্জ হলো তখন এটা ছোট লাগছিল, ডান দিকেরটা চেঞ্জ করলো কারণ ডান দিকেরটা স্ক্র্যাচ হয়েছিল, তার জন্য নাকালগাটটা চেঞ্জ করে দিল। ওদের এক্সট্রা পার্ট ছিল তাই চেঞ্জ করে দিল, তো ওই জন্য এটা ছোট ছোট লাগছিল। কারণ এই দিককার ব্রেকটা ইয়ে করা রয়েছে, ব্রেকটা নিচু করা রয়েছে আর ক্লাচটা উঁচু করা রয়েছে, ওই জন্য অ্যাডজাস্টমেন্টটা ঠিকঠাক হচ্ছিল না। সব রাস্তায় 110-20-তে চালাতে হবে, কিন্তু নতুন গাড়ি ফার্স্ট সার্ভিসিং না হওয়া অবধি তো কিছু করার নেই, তাই 80 ক্রুজ করতে হবে। তাই কৃষ্ণনগর ঢুকবো, কৃষ্ণনগরে বৌদি রয়েছে আর ওখানে আমার গাড়িও আছে। তো কৃষ্ণনগর থেকে আমি তো সকালে ফার্স্ট মর্নিংয়ে একদম ট্রেনে করে এসেছিলাম আর দাদারা আমার গাড়িতে এসেছিলো, আর ওখান থেকে কৃষ্ণনগর অবধি আমি এসেছিলাম একাই, আর তারপর থেকে দাদা যোগ হয়েছিল। তো এখান থেকে গেলাম আমরা কলকাতা, তো ওখান থেকে নিয়ে আসলাম। সকাল থেকে কিছু খাওয়া হয়নি কারণ একটা গাড়ি, নতুন গাড়ি, মানে সেটা আমার গাড়ি কেনার সময় হয়েছিল, মানে একটা এক্সাইটমেন্টই আলাদা থাকে। তো আমার গাড়ি যেদিন কিনতে গেছিলাম সেদিনও আমি কিছু খেয়ে যাইনি, আজকেও তাই। যাবো কৃষ্ণনগর, আর কৃষ্ণনগর থেকে খাওয়া দাওয়া করে টোরে তারপরে বৌদি যাবে আর আমার গাড়িটা নিয়ে একবারে বেরিয়ে যাব। অ্যাডভেঞ্চারের হ্যান্ডেলিংটা খুব স্মুথ, আমার হ্যান্ডেলিংটা স্মুথ না, বিকজ আমার গাড়ির মাথাটা খুব ভারী ভারী লাগে, ওয়েট আছে গাড়ির মাথার। এই হচ্ছে পরিস্থিতি। আর বেশি কথা না বাড়িয়ে চলো কৃষ্ণনগর অবধি যাই, তারপরে একবারে কথা হচ্ছে। তো গাড়ি কেনার আনন্দতে খাওয়া দাওয়া কিছু করা হয়নি, তো এই রেস্টুরেন্টটাই আর আছে, খাবে না, ওর শুক্রবার। আর আমার এই বাটার নান আর চিকেন আছে, তো লাঞ্চটা করে নিই, তারপর একদম দেখা হচ্ছে। কেমন কেমন ছবিতে যেরকম দেখেছিল তার থেকে ভালো? দুটো নাকি ওখান থেকে? হ্যাঁ, আরে খাওয়ার কোনো জায়গা নাই, দিয়ে 3টের সময় খেতে দাঁড়ালো। কোথায়? কত বাজে? 40 মিনিট লাগলো, 52 কিলোমিটার করতে গিয়ে। ওই জায়গাটা ছিল ওটা, তোমার তো বলেই দিলাম রানাঘাটের আগে। কথা কানেই নেবেন। আরে খাবার করেছে জানি তো, কিন্তু সকাল থেকে খাইনি তো কিছু, ওখানে খাবার দোকান পাইনি কিছু। খাওয়াওনি এখানে? ডালপুরি বললা যে এখানে সকালে খেয়েছি, 12টা থেকে খেতে পাইনি কিছু, তাই ওখানে একটু এটা শুট হচ্ছে নাকি? ওয়েলকাম ব্যাক গাইজ। আর আমি চলে এসেছি আমার ডমিতে, দাদার বৌদি যাচ্ছে নতুন অ্যাডভেঞ্চার 250-তে। কৃষ্ণনগর থেকে বেরোলাম আর যাচ্ছি এখন বাড়ির দিকে। কৃষ্ণনগরে গেছিলাম, কৃষ্ণনগরে বৌদির মাসি বাড়ি রয়েছে, তো ওখানেই আর কি খাওয়া দাওয়া করে, তার আগে দুপুরে লাঞ্চ খেয়েছিলাম তো ইয়েটা থেকে, তো আর সত্যি পেটে জায়গা ছিল না, তো অল্প একটু খেয়েছিলাম। ওয়েদার আর জাস্ট এইটারই তো মজা। অনেকদিন পর মানে এরকম লম্বা বেড়ালাম। আবারও দেখা হবে নতুন কোনো মোটো ব্লগ কিংবা নতুন কোনো ব্লগে। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর বাই বাই। দেখা না দিলে বন্ধু কথা কইও না।